বাজেট সহায়তায় জাপানের কাছে $100 কোটি সফট লোন চেয়েছে বাংলাদেশ। জাপান সরকার সহযোগিতা করতে রাজি হলেও কী পরিমাণ অর্থায়ন করবে তা নিশ্চিত করেননি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টা জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। নিক্কেই ফোরামের ফিউচার অফ এশিয়া সম্মেলনে যোগ দেওয়া উপলক্ষে এ সফরে 7টি MOU স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। টোকিওতে দুই দেশের শীর্ষ বৈঠকে আলোচনা হতে পারে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ইস্যু, নিরাপত্তা সহযোগিতা সহ বিভিন্ন বিষয়। সংবাদ সম্মেলনে পুশ ইন নিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশি নাগরিক নয় এমন কাউকে পুশ ইন না করানোর বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া ভারত থেকে বাংলাদেশ বিরোধী কোনো প্রচারণা না চালাতেও দেশটিকে বলা হয়েছে বলে জানান সচিব। 18 মে জাপান সফরে যাবেন প্রধান উপদেষ্টা, ফিরবেন 31 মে। বাজেটারি সাপোর্টটা জাপানের কাছ থেকে চেয়েছি। বাজেটারি অ্যাসিস্ট্যান্স যেটা চাচ্ছি, লোন, সফট লোন চাচ্ছি, এটাও কিছু না কোনো ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে যাবে। আমাদের প্রতিবেশীর সাথে এনগেজড হয়ে প্রত্যেকটা পুশিনের পরেই একটা করে স্ট্রং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দেশের জন্য দেশ বিরোধী যে কোনো কিছুই যাতে তাদের মাটিতে বা তাদের দেশ থেকে না হয়।